টিউশন ফিজ আর লিভিং কস্ট এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু যদি বুঝাই। আচ্ছা, ফার্স্ট থিং যেটা টিউশন ফিজ তো হচ্ছে আমি যেটা ইউনিভার্সিটি দিচ্ছি, আমার ইউনিভার্সিটি আমাকে যে টিউশনটা দিচ্ছে তার ফিজ হিসেবে আমি দিচ্ছি। এখন এটার বাইরেও আরো অনেক ধরনের খরচ থাকে। আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার স্কুলে জাস্ট হচ্ছে আমরা স্কুলে বেতন দিয়েছি, বেতনের মধ্যে কিন্তু অনেক কিছু ইনক্লুডেড থাকতো। আমি যে স্কুলে মান্থলি যে বেতন দিতাম সেটার মধ্যে অনেক কিছু ইনক্লুডেড থাকতো, আমরা হয়তো এটা কখনো খুলে দেখিনি বা কখনো ওইভাবে ভেঙে ভেঙে অ্যানালাইজ করিনি। সেখানে হচ্ছে আমরা দেখতাম যে আমার হচ্ছে স্কুলের ঝাড়ুদার ফি ছিল, লাইব্রেরি ফিস ছিল, কারেন্ট বিল ছিল, আরো অনেক ধরনের ফিজ ইনক্লুডেড ছিল। হ্যাঁ, তো ব্যাপারটা কিন্তু সেম ইউনিভার্সিটির ক্ষেত্রে। আপনি ইউনিভার্সিটি টিউশন ফিস দিচ্ছেন, টিউশন ফিজের বাইরে আপনার লাইব্রেরি ফিজ আছে, আরো হচ্ছে আপনার বুকস বা অন্যান্য কিছু আছে, এক্সামের রেজিস্ট্রেশন ফিজ আছে, এই ধরনের অনেক মিসেলেনিয়াস ফিজ ওদের অ্যাড করা থাকে। সো এটা হয়তো আপনার টিউশন ফিজের সাথে 5% বা 6% এর মতো হতে পারে, খুব বেশি একটা অ্যামাউন্ট না, বাট ওটা আছে। আর লিভিং এক্সপেন্স হচ্ছে আমার ওই দেশে থাকা খাওয়ার জন্য কত টাকা লাগে। আমার ওই দেশে হচ্ছে আমার হোস্টেল বা আমি যদি বাসা নিয়ে থাকি আমার বাসা ভাড়া কত যাচ্ছে, আমার খাওয়ার পিছনে কত যাচ্ছে, আমার পকেট মানি কত, এই জিনিসগুলো টোটাল মিলে হচ্ছে আমার লিভিং এক্সপেন্স। আমার মোবাইল বিল আছে, ইন্টারনেট বিল আছে, বা আমার লন্ড্রি বিল থাকতে পারে, এই ধরনের যা কিছু আছে সবকিছু মিলে হচ্ছে আমার লিভিং এক্সপেন্স। এখন প্রবলেমটা হচ্ছে যে স্টুডেন্টরা যখন বা স্টুডেন্টের গার্ডিয়ানরা যখন আমাকে লিভিং এক্সপেন্সের কথা বলে যে আমার লিভিং এক্সপেন্স কত যাবে, এটা তো আসলে কমপ্লিটলি ডিপেন্ড করে একটা স্টুডেন্টের উপর। আমি যদি হচ্ছে বাংলাদেশে একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকি বা আমরা যারা হোস্টেলে থেকেছি, হোস্টেলে আমাদের ফিজ অনেক কম ছিল, বা আমরা যখন 2জন বা 3জন মিলে একটা রুম ভাড়া নিয়ে থাকছি, আমার ওই পুরো রুমটার ভাড়া যদি আমার হয় 10,000 টাকা, আমি 3জন নিয়ে থাকছি, এটা ভাগ হয়ে যাচ্ছে, বা 2জন থাকছি ভাগ হয়ে যাচ্ছে। এখন আমি যদি ওই রুমটা একা নিয়ে থাকি আমার লিভিং এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমি বাসায় রান্না করে খাচ্ছি, আমার ফুড কস্টটা কম থাকছে। এখন আমি প্রতিবেলা যদি কেএফসিতে গিয়ে খাই আর কফি খেতে যদি ক্রিমসন কফি যাই, তাহলে তো আমার কস্টিংটা অনেক বেশি হয়ে যাবে, রাইট? আবার আমি যদি হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টের চলাচল করি তাহলে আমার এক্সপেন্সটা কম থাকবে। আমি যদি এখন যে কোনো জায়গায় যেতে গেলে উবার ইউজ করি বা অন্য যেগুলো আছে উবার বা পাঠাও যেগুলো আছে, আমি ওগুলো যদি ইউজ করতে থাকি আমার লিভিং এক্সপেন্স কিন্তু অনেক বেশি হয়ে যাবে। সো এটা আসলে আমাদের পক্ষে একদম এক্স্যাক্টলি বাজেট দিয়ে বলা পসিবল না, বাট স্টুডেন্টরা এভারেজ কি অ্যামাউন্টের মধ্যে ম্যানেজ করতে পারে কান্ট্রি ওয়াইজ আমরা সেটার একটা আইডিয়া দিতে পারি জাস্ট। বাকিটা তো আসলে কমপ্লিটলি ডিপেন্ড করে স্টুডেন্টের উপর। মানে এক্সপেন্সিভ কান্ট্রিতেও কিন্তু তার মানে কম খরচে থাকা সম্ভব যদি কেউ আসলে প্ল্যান করে চলে সেটা অনুযায়ী, কম্পারেটিভলি কম। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি ইউএসএ তে যদি চিন্তা করি যে আমি 10,000 টাকা থেকে ফেলবো, সেটা হয়তো পসিবল না, বাট ইউএস এর এভারেজ যে কস্টিং সেটা মিনিমাম কস্টিংটা আমি করে থাকতে পারবো, আবার কেউ চাইলে ম্যাক্সিমাম কস্টিংটাও করে থাকতে পারছে।